আসসালামু আলাইকুম। নুরে আয়েশার কিচেন হোমে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজ আমি আপনাদের জন্য তৈরি করব বিয়েবাড়ির স্টাইলের স্বামী কাবাব। বিয়েবাড়িতে ঠিক যেভাবে কাবাব তৈরি করা হয় ঠিক সেভাবেই খুবই সহজ উপায়ে আমি আপনাদের জন্য এই কাবাব তৈরি করে দেখাবো। কাবাব তৈরি করাটা অনেকেই ঝামেলার মনে করে, তাই অনেকেই এই কাবাব তৈরি করতে চায় না। কিন্তু আজ আমি খুবই সহজভাবে এই কাবাব তৈরি করা ও কিভাবে সংরক্ষণ করতে হবে তা আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কাবাব তৈরি করি। কাবাব তৈরি করার আগে অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। স্বামী কাবাব তৈরি করার জন্য আমি এখানে আধা কেজি গরুর মাংস নিয়েছি। গরু মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর অবশ্যই আপনারা চর্বি ছাড়া গরু মাংস নেবেন। দেখুন একদম ছোট ছোট টুকরা করেছি যাতে খুবই তাড়াতাড়ি মাংসগুলো সিদ্ধ হয়। আমি এখানে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ছোলা ডাল বা এই আপনারা দেখুন আমি এখানে ছোলা ডাল বা বুটের ডাল আপনারা যেটা ব্যবহার করতে পারেন। আমি এগুলোকে ভিজিয়ে ব্যবহার করছি। আপনারা অবশ্যই ডালটাকে 1 ঘন্টা মিনিমাম আপনারা ভিজিয়ে রাখবেন। আমি এখানে হাফ কাপ নিয়েছি, হাফ কাপ বুটের ডালই ফুলে 1 কাপ পরিমাণ হয়েছে। আধা কেজির জন্য হাফ কাপ পরিমাণই যথেষ্ট, আর 1 কেজির জন্য 1 কাপ। ডালটা খুবই ফুলে গেছে। ডালটা না ভিজালে দেখা যায় সিদ্ধ হতে খুবই দেরি হয়। এখন দিয়ে দিচ্ছি রসুনের কোয়া 3টি, কাঁচামরিচ দিব 4টি, আদা স্লাইস করে কেটে আমি দিচ্ছি। আপনার ইচ্ছা করলে আদা বাটা বা রসুন বাটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা দিচ্ছি। পেঁয়াজ কেটে কুচি করে এখানে 2 টেবিল চামচ আমি পরিমাণ দিলাম। দারচিনি দিলাম 2 টুকরো। এখন আমি এখানে শুকনা মরিচও দিব 5টি। আমি এখানে শুকনা মরিচ এবং কাঁচা মরিচ 2টি ব্যবহার করছি। তেজপাতা 3টি, এলাচ 4টি। আমি এখানে একটি কালো এলাচ ব্যবহার করছি। কালো এলাচটা দেওয়ার ফলে দেখা যাবে যে একটা শাহি ফ্লেভার চলে আসবে। 5টি লং, গোলমরিচ 10টি, 1 চা চামচ পরিমাণ শাহি জিরা। আমি এখানে শাহি ফ্লেভারটা আনার জন্য শাহি জিরাটা ব্যবহার করছি। 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আমি এখন পানি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ। আপনারা পানিটা প্রথমে দেওয়ার পরে 3 কাপ পরিমাণ দেওয়ার পরে যদি মাংসটা সিদ্ধ না হয় তখন আপনারা পানিটা আবার একটু দিয়ে দিবেন। সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে দিব। মিক্সড করার পরে আমি চুলাটা জ্বালিয়ে দেব। চুলাটা জ্বালিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে মাংসগুলো সিদ্ধ যদি না হয় তাহলে আপনারা একটু পানি ব্যবহার করতে পারেন। কারণ আমি এখানে মাংসগুলো ছোট ছোট টুকরা করেছি, এজন্য মাংসগুলো আমার খুবই তাড়াতাড়ি সিদ্ধ হবে। এজন্য আমি এখানে পানির পরিমাণটা 3 কাপ পরিমাণই দিলাম। আপনারা প্রয়োজন মতো আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। আর এটা সিদ্ধ হতে মিনিমাম 1 ঘন্টার কাছাকাছি লাগবে। তাহলে চলুন সিদ্ধ হওয়ার পরে ফিরে আসছি। ঢাকনাটি তুলে দেখছি কেমন হয়েছে। আমার পানিটাও শুকিয়ে আসছে। দেখুন পানিটা কেমন হালকা ভিজা ভিজা রয়েছে। এই অবস্থায় আমি নামিয়ে নিব চুলা থেকে। আমার মাংস এবং বুট দুইটাই সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। এই যে আপনারাও এভাবে নামিয়ে নেবেন এবং অবশ্যই মাংসটা চেক করে নেবেন যাতে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। আমার মাংস সিদ্ধ হয়ে গেছে এবং এই ভেজা অবস্থায় আমি নামিয়ে নেব, কারণ এটা আমাকে ব্লেন্ডার করতে হবে। কারণ একদম শুকনো শুকনো হয়ে গেলে তখন আর ব্লেন্ডার করা যায় না। আমি এখন নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডার করে নিব। আমার ব্লেন্ডার করা শেষ। দেখুন কেমন, একদম মিহি করবেন না, যাতে একটু আঁশ থাকে। আপনারা ইচ্ছা করলে পাটাতেও বেটে এটা মিশ্রণটা তৈরি করতে পারেন। এখন আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি,
আমি এখানে কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি না, কারণ আমি এটা ফ্রিজে সংরক্ষণ করব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ। কারণ কাঁচা পেঁয়াজ দিলে খুব বেশি দিন আপনারা সংরক্ষণ করতে পারবেন না, মিনিমাম 7 দিন। আর যদি আমরা পেঁয়াজ বেরেস্তা করে এখানে দেই, তাহলে আমি এটা 2-3 মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবো। কিভাবে ফ্রিজে সংরক্ষণ করতে হবে তা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব। এখন দিয়ে দিচ্ছি একটি ডিম, 1 চা চামচ পরিমাণ চিনি দেওয়ার পরে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার মাখা শেষ। কেউ যদি মাখতে মাখতে মনে করেন যে আপনার মিশ্রণটা একটু পাতলা হয়ে গিয়েছে, তখন আপনি একটু বেসন ব্যবহার করতে পারেন বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমারটা ঠিক আছে, আমি এখন বানিয়ে নিব। কাবাব বানানোর জন্য আমি প্রথমে এইটুকু পরিমাণ গোলা নিলাম এবং হাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, বা আপনারা ঘিও মাখতে পারেন। আমি তেল মাখিয়ে নিয়েছি। এখন আপনাদের পছন্দ মতো আপনারা শেপ দিয়ে নেবেন। এই যে বানানো শেষ হলে সাইডটাকে একটু ভালো করে এভাবে টিপে টিপে দিবেন, যাতে কোনো ফাটা যেন না থাকে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। বানানোর পরে সাইডটাকে একটু ভালোভাবে টিপে দিবেন, যাতে কোনো ফাটা থাকলে সেটা যেন বন্ধ হয়ে যায়, না হলে ভেঙে যাবে। বানানো শেষ। এইভাবে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব। আমার সবগুলো কাবাব বানানো শেষ। আমি এখন এটাকে তেলে ভাজবো। তার আগে আপনাদেরকে আমি বলে রাখছি, আপনারা এগুলো বানানোর পরে যদি আমি সংরক্ষণ করতে চাই, অবশ্যই এভাবে নর্মাল ফ্রিজে আমাদেরকে রেখে দিতে হবে। যখন কাবাবটা ঠান্ডা হবে, তখন দেখবেন একটা কাবাব অন্যটির গায়ে লাগছে না। ঠিক তখনই আমি যে কোনো বক্সে পুরে আপনারা 3 মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন, বা কোনো প্যাকেটে পুরেও রাখতে পারবেন। তাহলে চলুন এবার কাবাবগুলো আমরা ভেজে নিই। আমি চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি, আর আমি এখানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল বসিয়ে গরম করে নিয়েছি। তেলটা খেয়াল রাখবেন খুব বেশি যাতে গরম না হয়, মিডিয়াম গরম হলে হবে। এখন আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটি মিডিয়াম থাকবে। এভাবে ফাঁকা ফাঁকা করে আমি প্রতিটা কাবাব দিয়ে দিচ্ছি। আমি কাবাবগুলো দিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত 1 পিঠ না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা উল্টাতে যাবেন না, তাহলে দেখা যাবে কাবাবগুলো ভেঙে যাবে। তাহলে চলুন লাল হওয়ার পর্যন্ত অপেক্ষা করি। আমার কাবাব হয়ে গিয়েছে, দেখেছেন লাল হয়ে গেছে কালারটা। এবার আমি সবগুলো কাবাব উল্টে দিব। দেখেন আমি সবগুলো নিয়ম ঠিকভাবে ফলো করার কারণে আমার কোনো কাবাবই এখানে ভেঙে যায়নি। অনেকেই সমস্যায় ভোগেন যে কাবাবটা চুলাতে দেওয়ার সাথে সাথে ভেঙে যায়, কিন্তু যদি আপনারা ঠিক মতো নিয়মটা ফলো করেন, কোনো কাবাবই ভাঙবে না। আশা করব আপনারাও আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদেরও কাবাব কোনোটাই ভাঙবে না। এভাবে আমি আরও 3-4 মিনিট কাবাবটা হতে দিব। আমার কাবাব হয়ে গেছে, দেখুন দুইটা পিঠই আমাদের কালার চলে আসছে। এখন আমি কাবাব আস্তে আস্তে করে নামিয়ে নেব। তেলটা ভালোভাবে ছেঁকে আমি একটি টিস্যুর উপরে কাবাব তুলে রাখব, যাতে অতিরিক্ত যে তেলটা আছে টিস্যু সেটা শুষে নেবে। এভাবে আমি সবগুলো কাবাব তুলে নিচ্ছি। আমার সবগুলো কাবাব ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করব। তাহলে চলুন পরিবেশন করি। গেল মজাদার স্বামী কাবাব। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারাও খুবই সহজভাবে এই কাবাবটি তৈরি করতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।